হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণয়। তো আজকে আমরা নিয়ে এসেছি পার্ট 3। কিসের পার্ট 3? পার্ট 3 হচ্ছে এসএসসি যেই যে জিকে পার্টটা আর জিএস পার্টটা নিয়ে আমরা যে অ্যানালাইসিস করছিলাম সেটার একটা শিফটের পুরো 50টা কোশ্চেন আমরা দুটো ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আজকে আর একটা শিফটের জিকে জিএস নিয়ে এসেছি, যেটাতে আজকে আমরা 25টা কোশ্চেন করবো। আর নেক্সট আর একটা ভিডিও আসবে, সেটাতে আমরা বাকি 25টা করবো। ওকে, তো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক তো পেয়ে যাবে, আর অথবা জেনারেল নলেজ বলে একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা সার্চ করবে, সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাবে, তো সেখান থেকে আমরা স্টার্ট করি। কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা? তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা কোশ্চেন, সেটা হচ্ছে as per the first comprehensive census of orchids in India, published by the Botanical Survey of India, unveiled in July 2019, the total number of orchid species found in India is। এখানে বলছে যে 2019-এ জুলাই মাসে ফার্স্ট কম্প্রিহেন্সিভ সেন্সাস হয়েছিল, যেটা পাবলিশ করে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো সেখানে ইন্ডিয়ার কতগুলো অর্কিড স্পেসিস ছিল? ঠিক আছে, তো ইন্ডিয়ার ছিল 1256টা। অপশন সি তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট এ ওয়েব ব্রাউজার। এর মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়? মানে আমরা যে ইউজ করি যে কোনো রকম সার্চ করার জন্য কোনো ব্রাউজার থাকে, তো এই চারটের মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়? ঠিক আছে, তো অপশনগুলো কি কি? সেটা হচ্ছে ক্রোম, উবুন্টু, ফায়ারফক্স আর এজ। তো এর মধ্যে কোনটা নয়? এর মধ্যে হচ্ছে উবুন্টুটা হচ্ছে ওয়েব ব্রাউজার নয়। ঠিক আছে, নেক্সট আসছি হু অ্যামাং দ্য ফলোইং ন্যাশনালিস্ট লিডার গেভ দ্য স্লোগান দিল্লি চালো। এখানের মধ্যে কোন ন্যাশনালিস্ট লিডার দিল্লি চালো স্লোগান দিয়েছিল? তো তোমরা সেটা সবাই জানো, এটা খুবই ইজি, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইসরো ইজ রিলেটেড টু। ইসরো কি নিয়ে রিলেটেড? ইসরোর আগের যে ভিডিওটাই, সেটা তো আমি ইনফরমেশন দিয়েছি ইসরো নিয়ে। ইসরো রিলেটেড হচ্ছে স্পেস রিসার্চ। তো ইসরোর এস্টাবলিশমেন্ট ডেট কত? সেটা হচ্ছে 15ই আগস্ট 1969। আর রিসেন্ট চেয়ারম্যান কে আছে? চেয়ারম্যান আছে কে সিভান। ওকে, রিসেন্টলি চেয়ারম্যান পদে যিনি আছেন কে সিভান, তাকে 1 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন জুলাই 2019 রিসার্চার্স ডিসকভার্ড ড্রাকেনা ক্যাম্বোডিয়ানা, ইন্ডিয়াস ফার্স্ট ড্রাগন ব্লাড উজিং ট্রি। এখানে বলছে যে 2019-এর জুলাই মাসে গবেষকরা ডিসকভার করেছিল কি? ড্রাকেনা ক্যাম্বোডিয়ানা। ঠিক আছে, এটা কি? ইন্ডিয়াস ফার্স্ট ড্রাগন ব্লাড উজিং ট্রি। সেটা কোথায় করেছিল? সেটা করেছিল আসামে। ওকে, তো আসামের ক্যাপিটাল কি? আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট হচ্ছে অ্যাজ পার দ্য ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2019, হুইচ অ্যামাং দ্য ফলোইং স্টেট ইজ দ্য মোস্ট ইনোভেটিভ মেজর স্টেট ইন ইন্ডিয়া। এখানে বলছে যে ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2019 অনুযায়ী ইন্ডিয়ার কোনটা মোস্ট ইনোভেটিভ মেজর স্টেট? সেটা হচ্ছে কর্ণাটকা। তো কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ডেলিভারি of computing services such as data storage servers and databases over the internet is known as। এখানে বলছে যে যে কম্পিউটিং সার্ভিসগুলো ডেলিভারি করে, লাইক ডাটা স্টোরেজ, সার্ভার্স আর ডাটাবেস, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, তোমরা এক একটা করে কিন্তু কোশ্চেন পেয়ে যাচ্ছ এখান থেকে। তো এই কোশ্চেনগুলো অন্যান্য কোনো এক্সামে ফ্রেম হতে পারে বা এই রিলেটেড কিছু কোশ্চেন হতেই পারে, তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া স্পেস রিসার্চ ব্রহ্মিত্র ইজ দ্য নেম অফ। ঠিক আছে, তো এখানে ব্রহ্মিত্র কি ছিল? যেটা ব্রহ্মিত্র বানিয়েছিল কে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। একটু আগেই বললাম ইসরো নিয়ে আমরা আলোচনা করলাম, তো ওটাকে ব্রহ্মিত্র হচ্ছে একটা ইন্ডিয়ান রোবট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট দ্য জেনাস টু হুইচ হিউম্যানস বিলং ইজ। মানুষ কোন বংশের অন্তর্ভুক্ত? ঠিক আছে, এটা হবে হোমো। আমরা জানি যে হিউম্যান বিংসের সাইন্টিফিক নেম কি? হোমোসেপিয়েন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট ক্রুড অয়েল রিফাইনারি অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ অ্যাট। প্রথম ক্রুড অয়েল রিফাইনারি ইন্ডিয়াতে কোথায় সেট হয়েছিল? সেটা হয়েছিল ডিগবয়। ডিগবয় কোথায়? ডিগবয় হচ্ছে আসাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছি। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম নিকনেম সবকা বিশ্বাস হুইচ ওয়াজ মেনশন ইন দ্য ইউনিয়ন বাজেট 2019-2020 ইজ এমড অ্যাট। এখানে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম লঞ্চ করেছিল ইউনিয়ন বাজেটের সময় 2019 আর 20 সালে।
যেটা নাম ছিল, নিকনেম ছিল সবকা বিশ্বাস। তো এর মেন এম কি ছিল? এর মেন এম ছিল সেটেলমেন্ট অফ পেন্ডিং ডিসপিউটস রিলেটেড টু সার্ভিস ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল এক্সারসাইজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছি, when human see an object its inverted real image is formed on the, বলছে যখন মানুষ কোনো অবজেক্টকে দেখে তখন ইনভার্টেড রিয়েল ইমেজটা তৈরি হয়, সেটা চোখের কোথায় হয়? সেটা চোখের হয় রেটিনাতে। ঠিক আছে, আমাদের চোখে কিন্তু আমরা যে জিনিসগুলো দেখি সেটা কিন্তু উল্টো ফর্ম হয়। ঠিক আছে, ইনভার্টেড উল্টো ফর্ম হয়, কিন্তু আমাদের ব্রেনে যে সিগন্যালটা যায় চোখ থেকে, সেই সিগন্যালটা কিন্তু সোজা হয়ে যায়। তাই আমরা যে কোনো বস্তু বা যে কোনো জিনিসই আমরা কিন্তু সোজা দেখতে পাই, কিন্তু আমাদের যে যে বস্তুটা থেকে যে এগুলো আসছে সেটা কিন্তু আমাদের রেটিনা, যেখানে গিয়ে রেটিনাতে ধাক্কা খাচ্ছে সেখানে কিন্তু আমাদের উল্টো হয়, ইনভার্টেড। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু অ্যামাং দ্য ফলোয়িং ক্রিকেটার ইজ নট ওয়ান অফ দ্য 5 উইজডেন ক্রিকেটার্স অফ দ্য ডিকেড ডিক্লেয়ার ইন ডিসেম্বর 2019? ডিসেম্বর 2019-এ যে উইজডেন ক্রিকেটার অফ দ্য ডিকেড বা উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার যেটা ডিক্লেয়ার করে, এর মধ্যে কোন প্লেয়ার সেটাতে নেই। ঠিক আছে, সেটা নেই হচ্ছে রোহিত শর্মা। নেক্সট হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্লোবাল ইন্ডিসেস রিলিজ ইন দ্য ইয়ার 2019 ডিড ইন্ডিয়া সিকিউর দ্য 102 র্যাঙ্ক অ্যামাং 117 কান্ট্রিজ? তো এখানে বলছে 117টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়া 102 কিসে র্যাঙ্ক করেছিল? ইন্ডিয়া করেছিল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো এক্সামে আসতে পারে এটা। হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনিশিয়াল এক্সপেরিমেন্ট লিডিং টু দ্য ডিসকভারি অফ দ্য ফেনোমেনা অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? বলছে যে নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে ডিসকভারি করেছিল, কে করেছিল? তো সেটা করেছিল জোসেফ হেনরি। ঠিক আছে, তোমরা হয়তো জানো বা কেউ জানো না, ইন্ডাকটেন্সের ইউনিট কি হচ্ছে। ইন্ডাকটেন্স একটা টার্মস হয় ইলেকট্রিক্যালে, সেটাতে ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছি, হচ্ছে অফ দ্য ফরেন ট্রাভেলার্স মেনশন ইন দ্য অপশন বিলো হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু ভিজিট ইন্ডিয়া? নিচের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একটা, কোন ফরেন ট্রাভেলার্স যে প্রথম ইন্ডিয়াতে ভিজিট করে, সে কে ছিল? মেগাস্থিনিস। ঠিক আছে, নেক্সট আমরা আসি 17 নাম্বার, সাইটোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ? সাইটোলজি হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ, তো সেটা কোন স্টাডিকে নিয়ে ডিল করে? সেটা করে সিম্পলি তোমরা জানো সেলের স্টাডিকে আমরা বলি সাইটোলজি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। নেক্সট হচ্ছে, পলিগ্রাফ ইজ এ ডিভাইস কমনলি ইউজড বাই ল এনফোর্সিং এজেন্সিস? এখানে পলিগ্রাফ বলছে এমনই একটা ডিভাইস যেটা ইউজ করে কে, কারা? ল এনফোর্সিং এজেন্সিস। কিন্তু এটা কি জন্য ইউজ করে? এটা ইউজ করে লাই ডিটেকশনের জন্য ইউজ করে। নেক্সট কোয়েশ্চেন আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ লোকেটেড ইন মহারাষ্ট্র? এর মধ্যে কোন ড্যামটা মহারাষ্ট্রতে আছে? মহারাষ্ট্রতে আছে কোয়না ড্যাম। নেক্সট আসছি, ইন দ্য মান্থ অফ নভেম্বর 2019 হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা? 2019 সালে নভেম্বর মাসে এখানের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কাকে সিলেক্ট করা হয়েছে? সেটা হচ্ছে গোটাবায়া রাজাপাকসা। ঠিক আছে, তো শ্রীলঙ্কার ক্যাপিটাল কি? শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রী জয়বর্ধনপুরা কোট্টে। আর শ্রীলঙ্কা কি ইউজ হয় কারেন্সি? সেটা হচ্ছে শ্রীলঙ্কান রুপি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, অ্যাজ পার আর্টিকেল 112 of the Constitution of India, who among the following is assigned with the responsibility to ensure that the annual statement of expenditure is laid before both the houses of parliament? এখানে বলছে 112 ভারতীয় সংবিধান অনুযায়ী এখানে অ্যানুয়াল স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচারের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এখানের মধ্যে প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রেসিডেন্টকে আমাদের এখন শ্রী রামনাথ কোবিন্দ। ক্লিয়ার? নেক্সট আসছে, হু অ্যামাং দ্য ফলোয়িং ন্যাশনালিস্ট লিডার হ্যাড দ্য নিকনেম মহামানব? এটা তোমরা হয়তো সবাই জানো, এটা হচ্ছে মদন মোহন মালভিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছে, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ ক্রেডিটেড উইথ দ্য ইনভেনশন অফ ডাইনামাইট? এখানে ডাইনামাইট তৈরি করার ক্রেডিট কাকে দেওয়া হয়? সেটা দেওয়া হয় অ্যালফ্রেড নোবেলকে। ঠিক আছে, তো ডিটেলস আমি একটা নোবেলেরও ভিডিও বানিয়েছিলাম 2020 কারা কারা নোবেল পেয়েছিল, সেটা তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো, জিকে পার্টে আমার আছে। ঠিক আছে, সেখানে কিন্তু অনেক বেসিক জিনিস তোমরা জানতে পারবে। এছাড়া যারা যারা কারা কারা কোন ফিল্ডে নোবেল পেয়েছে সেটাও জানতে পারবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসছি। নেক্সট হচ্ছে, ইন জুলাই 2019 এ স্পেসক্রাফট অফ জাপান স্পেস এজেন্সি ল্যান্ডেড অন অ্যান অ্যাস্টেরয়েড। দ্য নেম অফ দ্য অ্যাস্টেরয়েড ইজ? 2019 জুলাই মাসে জাপানের যে স্পেস এজেন্সি আছে, যেমন আমাদের ইন্ডিয়ার হচ্ছে ইসরো, সেমনি জাপানের হচ্ছে জ্যাক্সা। আমি এর আগের ভিডিওতে একটা
এসএসসি যে কিন্তু আরেকটা শিফটে এরকম একটা রিলেটেড কোশ্চেন ছিল, সেটা ছিল হায়াবুসা। ঠিক আছে, কোশ্চেনটা উল্টো করে দিয়েছে যে হায়াবুসা কোন স্পেস এজেন্সি ছেড়েছিল, সেটা হচ্ছে জ্যাক্সা। এখানে বলছে জ্যাক্সা এখানের মধ্যে কোন অ্যাস্টেরয়েডটাকে ছেড়েছে, সেটা হচ্ছে রিউগু। ঠিক আছে, লাস্ট অপশনটা। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ বেলগাঁও এয়ারপোর্ট লোকেটেড। তো বেলগাঁও এয়ারপোর্ট কোথায় আছে? বেলগাঁও এয়ারপোর্ট আছে কর্ণাটকা। তো আমি আগেই বলেছি কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। ওকে, সো আমাদের এই সেটটার 25 কোশ্চেন ডিসকাস করা হয়েছে। তোমরা 25 এক্সট্রা নতুন কোশ্চেন পেলে। তো এখান থেকে তোমরা হয় লিখেও নিতে পারো কোশ্চেনগুলো, খুবই তো কাজে লাগবে, অথবা ভিডিওটা যদি তোমরা দেখো, যদি না লিখে বারবার দেখো, তাতে তোমাদের অটোমেটিক্যালি মনে থেকে যাবে। ঠিক আছে, নেক্সট 25 যে কোশ্চেনের যেটা পার্ট 4 হবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না ভিডিওটা, আর একটা লাইক তো অবশ্যই দেবে। ঠিক আছে, আর এছাড়াও তোমরা আমার চ্যানেলে জিকে অথবা সায়েন্স এ রিলেটেডও তোমরা ভিডিও পাবে। এই সিরিজটা শেষ হয়ে গেলে আমি আবার জিকে অথবা সায়েন্সের ভিডিও দেওয়া চালু করব। ঠিক আছে, সো গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।